সানজিদা ইসলাম মায়ের ডাকের অর্গানাইজার বা সংগঠক হিসেবে বিগত সময়েও লড়াই করেছি, অনেক বড় লড়াই করতে হয়েছে, সাহস রেখেই করেছি। ঢাকা 14 আমার সাথে আমার মতো যারা পরিবারের আছেন, আমি যেরকম মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠেছি, আমার প্রতিদিনের যা লড়াই এখানকার মানুষেরও সেরকমই লড়াই আমি দেখতে পাচ্ছি। তাদের লড়াইকে যেন হাতকে শক্তিশালী করতে পারি, সেইখান থেকে আমার মনে হয়েছে যে না, অনেক সুন্দর জায়গা কাজ করার এবং অনেক কিছু করার আছে, এবং সেই কাজগুলো আসলে সকলকে সাথে নিয়ে একসাথে করলে সমাজের যারা প্রতিনিধি আছেন সকলকে সর্বস্তরে যেন তরুণ প্রজন্ম, আমাদের মতো যারা আছেন, বৃদ্ধ যারা আছেন, অনেক অভিজ্ঞ, সকলকে একসাথে সমন্বয় করলে অনেক সুন্দর একটা মানবিক সমাজ গঠন করা সম্ভব। মানুষ যে তাদের নিজের মতে আসলে বলিষ্ঠ পদক্ষেপ নেয়, এটা কিন্তু আমরা জুলাইয়ে দেখেছি। পরিবর্তনের পরে এটা প্রথম নির্বাচন হতে যাচ্ছে, তো গতানুগতিক নির্বাচনের থেকে একদমই আলাদা হবে এবং মানুষ সঠিক মানুষকে আমার মনে হয় ঠিক করে নেবে যে তাদের জনপ্রতিনিধি কি হবে। অনেক বেশি টাকা থাকলেই যে কেউ নির্বাচন করে জয়ী হয়ে যাবে তেমন না, আবার অনেক অনৈতিক কাজ করেও জয়ী হয়ে যাবে একদমই না। বাংলাদেশে এখন অনলাইন ভিত্তিক যেই প্রচারণা বলেন, পরিচিতি বলেন, সেগুলো কিন্তু অনেক বেশি স্পেশাল। সেই জায়গা থেকে একটা দল যেই সমস্ত বট বাহিনী যারা প্রোপাগান্ডা করছে, এগুলোও ডিপেন্ড করে। জনগণ সত্য মিথ্যার মধ্যে মাঝখানে একটা কনফিউজ জায়গায় পড়ে যায়, তো সেই জায়গাটাকে প্রোটেক্ট করে আমরা সঠিকভাবে মানুষকে তাদের মত বা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নিতে হচ্ছে। তো যুদ্ধটা আসলেই তখন থেকেই শুরু। স্থানীয় বিএনপির অনেক বয়োজ্যেষ্ঠ নেতা নেতৃবৃন্দ যথেষ্ট সাপোর্টিভ প্রথম দিন থেকে, এবং তারা আমাদের ওয়ার্ড লেভেল, থানা লেভেলে যারা আছেন, অঙ্গ সংগঠনে যারা আছেন, সকলকে একত্রিত করেছে এবং আপনি দেখতে পাচ্ছেন সর্বস্তরের মানুষ আসছে। এবং আমার যেটা একজন দুজন হয়তো থাকতে পারে, কারণ সবারই তো একটা রাজনৈতিক বিগত ক্যারিয়ার ছিল বা প্রত্যাশা ছিল, হ্যাঁ, সেইখান থেকে দুই একজন হয়তো তাদের নিজেদের কথা চিন্তা করতে পারে, কিন্তু আমার মনে হয় সব দিনের শেষে যে সবাই আসলে ধানের শীষেরটা চিন্তা করে, কারণ আমরা সবাই এখানে এসেছি যে লড়াইটা লড়ছি সেটা ধানের শীষের জন্য। ভীষণ রকম একটা ভালো সাপোর্ট পাচ্ছি। আপনি যদি একটা কোনো গ্রুপের হয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে ক্ষতি হয় একটা দলের, সেই ক্ষতিটা আমার দলের এখানে হচ্ছে না, কারণ আমি কোনো গ্রুপের কেউ না, আমার কোনো বলয় বা মানে কোনো স্পেশাল কোনো গ্রুপ নাই এখানে। আমি সবার জন্য, আমার দরজা সবার জন্য খোলা, এটা আমার দলের নেতাকর্মীদের জন্য খোলা, এটা আমার এলাকার সর্বসাধারণ সবার জন্য খোলা। বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায়, বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চায়। শুধুমাত্র বিএনপির আকাঙ্ক্ষা যে এটা সেটা না, এটা সর্বসাধারণের আকাঙ্ক্ষা। ধানের শীষ সাধারণ জনগণের জন্য সকল নীতি বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছে। এই জন্য আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত হবে ধানের শীষকে বেছে নেওয়া।